আমার সমাজ কি শোষে তেল দিয়ে ঘুমাচ্ছে? এরকম ভাবে সমাজ হতে হতে তো আমরা দেখছি যে আজকে পৃথিবী কোন জায়গায় চলে যাচ্ছে। এক দেশের প্রেসিডেন্টকে আর এক দেশের রাষ্ট্রনায়করা উঠায় নিয়ে চলে যায়। আর এক দেশে রাষ্ট্র ক্ষমতার লোকেরা মিটিং করে, সেখানে ষড়যন্ত্রকারীরা খুন করে ফেলে সেই মিটিং এর মধ্যে খোমেনি সহ তার সহকারীদের। এই সমাজকে আমরা দেখতে চাই। আপনাদের পত্রিকা পাঠাতেই আমরা দেখেছি ইতালির মতো জায়গায় মাদক ব্যবসায়ীকে অ্যারেস্ট করার প্রতিবাদে ইতালিতে আমরা মেক্সিকো অথবা ইতালি, মেক্সিকো বোধহয়, মেক্সিকোতে সেখানকার মাফিয়া গ্রুপের নেতাকে অ্যারেস্ট করার প্রতিবাদে সরকারকে অচল করার হুমকি দিয়েছে মাফিয়ারা। আজকে আপনারা দেখেন, আমি এখানে 138 জনের হিসাব দিলাম। আপনারা পরশুদিন বা তার আগের দিন পত্রিকায় দেখেছেন বাইতুল মোকাররমের সামনে মানুষের অঙ্ক প্রত্যঙ্গ পড়ে আছে। এবং আপনাদের পত্রিকার মধ্যেই আজকে জানলাম সেটা হচ্ছে দুই রুমমেটের মধ্যে ঝগড়া কি নিয়ে? এক রুমমেট আর এক রুমকে তার জন্য সিগারেট আনতে বলেছিল, খাবার আনতে বলেছিল। এই জন্য রুমমেটকে খুব করে টুকরা করে রাস্তায় নিতে চলে দিল। তাহলে এই যে সহিংসতা এবং অপরাধ, ধর্ষণের বিরুদ্ধে আমরা বিচার করছি না, এই বিচার না করে আমরা সমাজকে কোথায় নিয়ে যাচ্ছি সেটাকে আমরা চিন্তা করছি। আজকে খুব অল্প সময় হয়েছে, নির্বাচন হয়েছে, এত অল্প সময়ের মধ্যে কোনো কিছু প্রতিঘাত হওয়া সম্ভব না, দৃশ্যমান হওয়া সম্ভব না। কিন্তু কি বলবো, মর্নিং শ্রদ্ধা ডে আমরা অত্যন্ত বেদনার সাথে, অত্যন্ত দুঃখের সাথে, অত্যন্ত ক্ষোভের সাথে লক্ষ্য করলাম প্রধানমন্ত্রী 600 দিনের এই 6 মাসের কর্মসূচি নিতে বলেন মন্ত্রিসভাতে। সেই কর্মসভায় কোথাও নারীর প্রতি সহিংসা বন্ধের কোনো কর্মসূচির কথা নাই। আমি আজকের এই সমাবেশ থেকে আহ্বান জানাতে চাই, এই যে 6 মাসের কর্মসূচি, এই 6 মাসের কর্মসূচির মধ্যে নারীর প্রতি সহিংসতা, সমাজের অপরাধ নির্মূলের জন্য, সহিংসতার প্রতিরোধের জন্য শূন্য সহিংসতা নীতি অনুসরণ করে স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে একটা টাস্ক ফোর্স গঠন করা হোক নারী প্রতি সহিংসতা প্রতিরোধের জন্য। আজকের এই সমাবেশ থেকে আমি এই দাবি জানাতে চাই, এই 6 মাসের কর্মসূচির মধ্যে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের জন্য টাস্ক ফোর্স গঠনের কর্মসূচি অবশ্যই সরকারকে নিতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো সরকার কতটা নারীর প্রতি সংবেদনশীল। যাত্রা শুরু হোক নারীর প্রতি সংবেদনশীল দিয়ে, যে যাত্রা নারীর প্রতি সংবেদনশীলতা থেকে মানুষের প্রতি সংবেদনশীলতায় উন্নীত হবে। আজকে নারীর প্রতি সংবেদনশীল না হলে মানুষের প্রতি সংবেদনশীল হওয়া যাবে না। এই হত্যা, ধর্ষণ, ক্ষমতার রাজনীতি আমরা দেখতে চাই না। যার হাতে ক্ষমতা সে মেক্সিকোর মতো সেই মাফিয়ার হাতে আমরা দেশ দেখতে চাই না। আমাদের আরেকটা ক্ষমতাশালী দেশের মতো অন্য দেশের লোককে ধর্ষণ তুলে নিয়ে চলে আসবো সেরকম আমরা দেশ দেখতে চাই না। আমরা চাই বাংলার আগমন সংস্কৃতির ভিত্তিতে গড়ে ওঠা সুন্দর, সুখী, সমৃদ্ধশালী, সাংস্কৃতিক বোধ সম্পন্ন সমাজ আমরা দেখতে চাই। মুক্তিযুদ্ধ করেছিল যে বাঙালি জাতি, সেই দুই বাঙালি জাতি যারা মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতি আস্থাশীল, সেই সমাজ আমরা দেখতে চাই। আমি বলতে চাই, এখানে দাঁড়িয়ে আমরা খুব আশায় বুঝ বেঁধে আছি। আগামী 12 তারিখে সংসদ অধিবেশন হবে। এই সংসদ অধিবেশনে শুধুমাত্র স্পিকার আর হুইপ নির্বাচন আর বড় বড় কথা বলে যেন শেষ না হয়, সেখানে অবশ্যই যেন নারীর প্রতি সহিংসতার বিষয়ে আলোচনা হয়। কারণ নারীর প্রতি সহিংসতা আজকে শুধুমাত্র আমাদের সব বক্তারা বলে গেছেন, নারীর প্রতি সহিংসতা শুধুমাত্র নারীর ইস্যু না, এটা আজকে সমাজকে অবক্ষয়ের দিকে ঠেলে দিচ্ছে, সমাজকে অপরাধের দিকে ঠেলে দিচ্ছে, সমাজকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। সমাজকে আমরা দেখেছি যে গত 5ই আগস্টের পর থেকে 17 মাস ধরে নারী বিরোধী সংস্কৃতিকে কিভাবে লালন করা হয়েছিল, সেই নারী বিরোধী সংস্কৃতির দেশে সমাজকে আমরা ঠেলে দিচ্ছি। এই জায়গা থেকে মুক্ত করার জন্য সংসদের প্রথম অধিবেশনে আমরা চাই নারীর প্রতি সহিংসতা আলোচনা হোক। এ বিষয়ে যদিও কম, তবু আমি নারী সংসদের দৃষ্টি আকর্ষণ করতে চাই আজকে সমাবেশ থেকে। আপনারা সোচ্চার করুন, আপনাদের রাজনৈতিক ক্ষমতা, রাজনৈতিক কার্যক্রম যদি আপনারা অব্যাহত রাখতে চান, তাহলে নারীর ক্ষমতা, সেই ক্ষমতার অধিকারে আপনাদের সোচ্চার হতে হবে। আর